1983 সালে সাতক্ষীরা শহরের মাগুরা এলাকায় 30 একর জমিতে স্থাপিত হয় সুন্দরবন টেক্সটাইল মিলস, যেখানে দুটি ইউনিটের সুতা উৎপাদনের দৈনিক সক্ষমতা ছিল 10,000 কেজি, আর এতে কর্মসংস্থান হয়েছিল কয়েক হাজার শ্রমিকের। কিন্তু জৌলুস স্থায়ী হয়নি। ক্রমাগত লোকসানে 2007 সালে ছাঁটাই করা হয় শ্রমিক ও কর্মচারী। পরে সার্ভিস চার্জ পদ্ধতিতে মিলটি সীমিতভাবে চালু রাখা হয়। এরপর 2017 সালে নারায়ণগঞ্জের ট্রেড লিঙ্ক লিমিটেড মিলটি ভাড়া নেয়, কিন্তু লোকসানের কারণে 2019 সালে আবারও বন্ধ ঘোষণা করা হয় সুন্দরবন টেক্সটাইল মিলস। আমি সুন্দরবন টেক্সটাইল মিলে চাকরি করতাম। আমাদের মিলি 1400 লোক ছিল। আমরা বন্ধ হওয়ার থেকে আমরা খুব কষ্টে আছি। দীর্ঘ 23 বছর 6 মাস চাকরির পরে 2007 সালে আমাদের মিলটা বন্ধ হয়ে যায়। মিলটা বন্ধ হওয়ার পরে আমরা খুব বেকার অবস্থায় আমরা জীবনযাপন করছি। আমরা চাই এই মিলটা চালু হোক, হয়ে সাতক্ষীরাবাসী তথা এই অঞ্চলের বেকারত্ব দূর হোক। 7 বছর ধরে কার্যক্রম বন্ধ থাকায় সিলগালা করে রাখা হয়েছে ইউনিটের মূল দরজা। মিলের যন্ত্রপাতিতে ধরেছে মরিচা, যাতে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। অথচ বেকার জীবন পার করছেন হাজারো শ্রমিক। এমনকি মিলকে কেন্দ্র করে গড়ে ওঠা বাজারের ব্যবসায়ীরাও পড়েছেন সংকটে। 81 সালের মাঝামাঝি থেকে সমস্ত লোক শ্রমিক হিসেবে এখানে নিয়োগ দেওয়া হয়, পার্মানেন্ট না, ডেলি হিসাবে। সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল চালু হলে নারী পুরুষ সবাই কাজ করত, সবাই 3 শিফটে কাজ করত। এবং এই এলাকার দোকানপাট, ব্যবসা বাণিজ্য সাতক্ষীরা সর্বদিক দিয়ে উন্নয়ন হবে। এখন যদি আবার সুন্দরবন টেক্সটাইল মিল চালু হয়, তাহলে আবার আল্লাহর রহমতে হয়তো আমাদের সাতক্ষীরার বাসীর দিক থেকে বাজার ঘাট হোক, হাট বাজার হোক, লোকজনের সমাবেশ হোক, সুন্দর পরিস্থিতি ফিরে আসবে। এর আগে সুন্দরবন টেক্সটাইল মিল চালু থাকায় আমাদের ভালো লোকজন আসা যাওয়ায় বেচা কেনা ভালো ছিল। এখন এই সুন্দরবন টেক্সটাইল মিল বন্ধ হওয়ায় আমাদের লোকজন নাই, আমাদের বাজার খুবই খারাপ। মিল কর্তৃপক্ষ বলছে, টেকসই ও পরিবেশ বান্ধব শিল্প পার্ক নির্মাণে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে চুক্তি করা হচ্ছে। এতে দ্রুত সময়ের মধ্যে মিলটি চালু করার আশা কর্মকর্তাদের। বর্তমানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় আমাদের মিলটি চলমান প্রক্রিয়াধীন আছে। আমরাও আশাবাদী আমাদের মিলটাও ইতিমধ্যে কার্যক্রম অনেকটা অগ্রসর হয়ে গেছে। আশা রাখি খুব শীঘ্রই আমাদের মিলটাও চালু হতে যাচ্ছে। সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস বন্ধের আগে প্রতি মাসে 8 থেকে 10 কোটি টাকার সুতা উৎপাদন হতো। সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালু হলে শুধু শ্রমিকদের কর্মসংস্থানই বাড়বে না, একই সাথে সাতক্ষীরার অর্থনৈতিক উন্নয়নে উন্মোচিত হবে নতুন দিক। এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও অংশীদারিত্ব। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।